কি কখনো দেখেনি, কখনো খাইনি এটা। আর সত্যি কথা বলতে কি সবসময় এরকম ফ্রেশটা পাওয়া যায় না। আজকে আপনাদের দুবাইয়ের নিউ মার্কেট ঘুরে দেখাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম দুবাইতে নিউ মার্কেটে। অনেকে ভাবতেছেন দুবাইতেও নিউ মার্কেট আছে। হ্যাঁ আছে, যেহেতু এই নিউ মার্কেটটা দুবাইতে অবস্থিত তার মানে কিছু পরিবর্তন থাকবে। পরিবর্তনগুলো হচ্ছে মার্কেটটা সম্পূর্ণ এসির নিচে আর হচ্ছে সবকিছু একদম সাজানো গুছানো। এবার বলি এটা নিউ মার্কেট কেন বললাম। আমাদের নিউ মার্কেটে যেমন সবকিছু পাওয়া যায় এ টু জেড, এখানেও সেম পুরুষ মহিলা বাচ্চাদের সব রকম ড্রেস পাওয়া যায়। ঘরে ব্যবহার করা জিনিসপত্র এভরিথিং পাওয়া যায়। মানে এই মার্কেটে আসলে আপনি ঘরের জিনিসপত্র, ফার্নিচারের জিনিসপত্র থেকে শুরু করে আপনি অর্নামেন্টস, তারপরে জামা কাপড় এভরিথিং কিনতে পারবেন। এ কারণেই এটা নিউ মার্কেট বলা। আর এখানে প্রাইসটাও অনেকটা আশেপাশের মার্কেট থেকে রিজনেবল। আর এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট 10 দিরহাম থেকে শুরু, এবং ব্র্যান্ডেরও আছে, অনেক ভালো ভালো ব্র্যান্ডেরও আছে, লোকালও আছে, কিন্তু 10 দিরহাম থেকে শুরু, যেটা অনেকটাই রিজনেবল সবার জন্য। আর এই মার্কেটের প্রাইসটা কিন্তু সবসময় এরকম রিজনেবলই থাকে। যেমন আমাদের আশেপাশে আরো কয়েকটা মার্কেট আছে, ওগুলো হয়তো সপ্তাহে 2 দিন অফার দেয়, কিন্তু সবসময় একটু বেশি থাকে। 2 দিন শুধু একটু অফারে কমে, কিন্তু এখানে সবসময় এরকম রিজনেবল থাকে। আর দেখুন নিউ মার্কেটের মতো কি নেই, এখানে এভরিথিং পাবেন এখানে আসলে। আর রিজনেবল প্রাইস 10 দিরহাম, এটা শুনে আবার কেউ প্রোডাক্ট নিয়ে আশঙ্কায় থাকবেন না, কারণ এখানকার কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। আর এখানে সবকিছু এত সুন্দর করে অর্গানাইজড করা। মনে করেন আপনি একটা দুইটা জিনিস কিনতে আসছেন, ওটা কিনে আপনি বিল করে চলে যাবেন, এটা সম্ভব হয় না। এত সুন্দর করে সাজানো গুছানো থাকে, মানে দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই মার্কেটটাতে আসলে কোনো লিস্টের প্রয়োজন হয় না, কারণ এটা প্রতিটা রোতে খুব সুন্দর করে সবকিছু সাজানো। তো আপনি যখন প্রতিটা রোতে যাবেন তখন এমনি মনে পড়ে যাবে আপনার কি প্রয়োজন আর অপ্রয়োজন। আর এখানে কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের কসমেটিক, সাবান, শ্যাম্পু, চকলেট সবই পাওয়া যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আজকে মূলত আসছি আমার বাচ্চার একটা মামপট আর টিফিন বক্স দেখবো, এজন্য। তো যেহেতু আজকে হাতে সময় আছে, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন যাই, বাচ্চার জন্য মামপট দেখি আর একটা টিফিন বক্স দেখবো। তো এর আগে দেখেছেন মামপটটা আমার পছন্দ হয়নি, কিন্তু এখানে সেম ক্যাটাগরির এই মামপট আমি চিকন পাইপের পাচ্ছি, বাধ্য হয়ে মোটা পাইপের নিতে হলো। তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বাসায় চলে আসছি। এখানে কি কি নিয়েছি একটু শেয়ার করি। এখানে আমি পেস্ট নিয়েছি আর এই যে বক্সটা নিয়েছি। তো বক্সটা নেওয়ার সময় আমি ভাবিনি যে প্লাস্টিকের কোয়ালিটিটা এত ভালো হবে। তো ফার্স্ট দিন খাবার দেওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে। ও অনেকটা সময় স্কুলে ছিল, ও দুপুরের পরে আসছে, তারপরও খাবারটা খুবই ফ্রেশ ছিল। আমার খুবই ভালো লাগলো বক্সটা। ব্যবহার করার পর কিন্তু আমি রিভিউ দিই। লাঞ্চ বক্সটা আমার খুব পছন্দ হয়েছে। তো বাচ্চা দুইটা চিপস নিয়েছে, এখানে 2টা বল নিয়েছে। সেম কালার পাইনি, তো আমি সবসময় চেষ্টা করি সেম কালার নেয়ার, কিন্তু আমি পাইনি, এই জন্য 2 কালার নিয়েছি, 2 বাই 2টা। আর এখানে একটা কটন বার নিয়েছি। তো আমি কেনাকাটার উদ্দেশ্যে যাইনি, আমি জাস্ট ওর লাঞ্চ বক্স আর মামপটটা নেওয়ার জন্য গিয়েছিলাম। তো চোখের সামনে যা মনে হয়েছে যেটা নেওয়া উচিত, এটা লাগতে পারে কয়েকদিন পর, তো ওটাই আমি নিয়ে চলে আসছি। তো আমি কেনাকাটার উদ্দেশ্যে যাইনি। এখানে ব্রাশটা আমার দেখে ভালো লেগে, তাই ব্রাশটাও নিয়ে নিলাম, কারণ এটা তো সবসময় লাগে আর এটা নষ্ট হওয়ারও কিছু নেই। আর এটা আমার বাচ্চা নিয়েছে, কখন নিয়েছে আমি জানি না, কিন্তু বিল করার সময় আমি দেখেছি, তো ভাবলাম ওকে। তারপরে যে এখানে আইস কিউব ট্রে বা আইস বক্স যেটাই বলুন না কেন, এটা নিয়ে ফ্রিজে নর্মালে পানি রাখতে পারি না বাচ্চাদের জন্য, যখন তখন বের করে বাচ্চারা খাওয়া শুরু করে, এই জন্য রাখি না। এই জন্য ভাবলাম যে একটা আইস বক্স নিয়ে নিই, বরফটা কাজে লাগবে, যখন খুব প্রয়োজন হবে বরফ কুচি দিয়ে পানিটা খাওয়া যাবে। আর যেহেতু এসি চলে, তো ওরকম ফ্রিজের পানি প্রয়োজন পড়ে না, পানি যথেষ্ট ঠান্ডা হয়ে থাকে, তারপর ইমার্জেন্সিতে লাগে। আর এখানে ফুড প্রোটেক্টের জন্য আমি পেপার নিয়েছি। তো এগুলো কিন্তু আপনারাও ইউজ করতে পারেন, কারণ ফ্রিজে যদি এমনিতে খাবার রাখে তাহলে কিন্তু একটা খাবারের গন্ধ অন্য একটা খাবারে ছড়ায় যায়। তো এরকম পেপার দিয়ে যদি আপনারা ঢেকে রাখেন তাহলে কিন্তু আর একটা খাবারের গন্ধ অন্য একটা খাবারে যায় না। তাছাড়া খাবারটাও কিন্তু ফ্রেশ থাকে। প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, এখানে 100 পিসের তুলনায় প্রাইস খুবই কম। আর এখানে আমি ছুরি নিয়েছি। তো ছুরির এটা প্রয়োজন ছিল না, তারপরেও মনে হলো যে এনে রাখি, ভবিষ্যতে কাজে লাগবে। আর এখানে বাচ্চাদের জন্য স্ট্র নিয়েছি, আগেরগুলো থেকে একটু মোটা নিয়েছি, আগেরগুলো অনেক বেশি চিকন ছিল। আর এখানে আমি একটা টেবিল ক্লথ নিয়েছি। তো এটা হচ্ছে নিচের দিকটা হচ্ছে লেসের মতো, আর উপরের সাইডটা হচ্ছে প্লাস্টিক, কিন্তু খুবই সফট প্লাস্টিক, মনে হবে যে কাপড়ের মতো। আর এখানে আমার আব্বাজানের জন্য একটা রাফ খাতা নিয়েছি, ও যাতে বাসায় একটু প্র্যাকটিস করতে পারে স্কুলে যেটা শিখে। আর এখানে লিকুইড ডিশওয়াশ নিয়েছি। তো এখানে কিন্তু ডিশওয়াশের প্রাইস খুবই রিজনেবল, আমি যেটা মনে করি আমাদের দেশ থেকে এখানে খুবই রিজনেবল। আর এখানে নিয়েছি হুইল পাউডার। তো হুইল পাউডার বিষয়ে একটা কথা বলি, এখানকার হুইল পাউডার কিন্তু খুব বেশি ফেনা উঠবে না। আমাদের দেশে যেমন একটু নিলেই অনেকখানি ফেনা উঠে যায়, এখানে তা না।
কারণ হচ্ছে এখানে বেশিরভাগ হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো ক্লিন করা হয়। তো আপনারা জানেন যে ওয়াশিং মেশিনে অনেক বেশি ফেনা হলে পানির পরিমাণটা অনেক বেশি লাগে। পাউডারগুলো ওভাবেই মেকিং করা যেন অনেক বেশি ফেনা না ওঠে, কিন্তু পরিষ্কার করার জন্য যতটুকু এখানে মেডিসিন দরকার ঠিক ওভাবেই তৈরি করে। আর আমি বাহির থেকে এসে দেখি ডিয়ার হাজবেন্ড এগুলো এনেছেন। তো লতিটা এতটাই বড় আমি কিভাবে দেখাবো বুঝতেছি না। আমি অনেকভাবে ট্রাই করতেছি যে পুরোটা একসাথে ক্যামেরায় আনার জন্য। তো কচুর লতিটা দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ কচুর লতি এমনিতে আমি অনেক পছন্দ করি। আর এতটা ফ্রেশ, এত বড় বড়, আমার দেখে খুবই ভালো লাগে। এখানে সম্ভবত 1 কেজির একটু বেশি আছে কচুর লতি। এটার প্রাইস নিয়েছে বাংলা টাকায় প্রায় 400 টাকার মতো। ক্যামেরাতে কতটা ফ্রেশ দেখা যাচ্ছে আমি বুঝতেছি না, কিন্তু এটা দেখলে মনে হবে যে এখনই মনে হয় ক্ষেত থেকে উঠায় বাসায় নিয়ে আসছে। অনেকে হয়তো মনে মনে ভাববে বা অনেকে বলবে যে কচুর লতি এটা কি কখনো দেখেনি, কখনো খায়নি, এটা দেখে কেন এরকম করতেছে, এত এক্সাইটেড দেখাচ্ছে। বিষয়টা আসলে তা না। আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা দেশের প্রোডাক্টগুলো দেখলে আমরা এগুলো এমনিতে অনেকক্ষণ ধরে থাকতে ইচ্ছা করে। এগুলো দেখলে এমনি মনটা ভালো হয়ে যায়। খেয়ে না যতটুকু শান্তি পাই দেখে তার থেকেও বেশি ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি সবসময় এরকম ফ্রেশটা পাওয়া যায় না। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।